তো আমাদের ফুটিংয়ের মানে স্ট্রাইপ ফুটিংয়ের মডেলিং হয়ে গেছে। আমরা এখন আবার XY প্লেনে ফিরে যাই। তো এখন আমরা এক্সট্রুড ভিউটা অফ করে দিই এখান থেকে, এক্সট্রুড ভিউ অফ করে দিলাম। ওকে, এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমাদের পরবর্তী স্টেপ হলো আমাদের লোড প্যাটার্ন তৈরি করা। লোড প্যাটার্ন আমাদের আগে থেকে ডিফল্টভাবে তৈরি থাকে। সো এখানে আমাদের লোড প্যাটার্ন নিয়ে আর কিছু করা লাগবে না। ডিফাইন লোড প্যাটার্ন, ডেড লোড, লাইভ লোড। ওকে, এরপর আমরা লোডটা মূলত মেনলি এখানে পয়েন্ট তৈরি করবো। পয়েন্ট তৈরি করে আমরা লোডটা অ্যাসাইন করবো। তাহলে আমরা এখানে এই যে ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র পয়েন্ট, ড্র পয়েন্ট থেকে আমরা যে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করবো, তাহলে আমাদের পয়েন্টগুলো ড্র হয়ে গেছে। ওকে, এরপরে আমরা পরের স্টেপে চলে যাই। আমরা এখন লোডটা অ্যাসাইন করবো। লোড হলো আমাদের প্রথমে আমরা ছোটো এটাতে অ্যাসাইন করি, এরপর বড়টাতে আমরা অ্যাসাইন করবো। তো এখান থেকে আমরা সিলেক্ট, এই যে এখানে যাব, এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলাম। এরপর যদি আমরা অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোড। এখন লোডের মান কত হবে? লোডের মান হবে যে এটা হলো আমাদের টোটাল TLL, টোটাল লাইভ লোড। এটা হলো লাইভ লোড হলো 21, মানে 22 দিব আমরা এখানে। তাহলে লাইভ লোড দিয়ে দিলাম 22। আর আমাদের লোড সাইজ হলো 12। ওকে, তাহলে এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে, এরপর আমরা আবার সিলেক্ট করবো। এবার আমরা ডেড লোডটা দিব। সিলেক্ট করলাম, অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোডে গিয়ে আমরা এবার দিব হলো ডেড লোড। ডেড লোডে গিয়ে আমরা এখন ডেড লোডের মানটা দেখবো এখান থেকে। ডেড লোডের মানটা হলো আমাদের 85, আমরা 85 দিব এখানে। তাহলে আমরা 85 দিয়ে দিলাম এখানে, 85 কিপ। ওকে, ওকে দিয়ে দিবে এবার। তাহলে ওকে, আমাদের ডেড লোড এবং লাইভ লোড দেওয়া হয়ে গেল। এরপরে আমাদের এখানে আমরা এটাকে সিলেক্ট করে এই এখানে লোড দিব। অ্যাসাইনে গিয়ে লোড ডাটা, পয়েন্ট লোডে গিয়ে আমরা প্রথমে ডেড লোডটা দিব। ডেড লোডটা দিলে আমাদের এখানে ডেড লোডটা দিলে আমাদের এখানে আসবে হলো 129। এটা হলো 129। 129 হলো আমাদের ডেড লোড। 129 আমরা দিয়ে দিব এখানে 129। 129 দিব আমরা এখানে। আর আমাদের এখানে এই কলামের সাইজ হলো 15। আমরা এখানে 15 দিব, এখানে 15 দিব। তাহলে ওকে, আমাদের ডেড লোড দেওয়া হলো। এরপর আমরা লাইভ লোডটা দিব। সিলেক্ট করলাম, চলে যাবে অ্যাসাইনে গিয়ে পয়েন্ট লোড, সাপোর্ট ডাটা দিয়ে লোড ডাটা দিয়ে পয়েন্ট লোডে গিয়ে আমরা এখানে দিব হলো লাইভ লোড। এখানে আমাদের লাইভ লোডের মান কত সেটা আমরা একটু দেখি। লাইভ লোডের মান হলো আমাদের এখানে 43.36, আমরা 44 দিব এখানে। 44 দিয়ে ওকে দিব। তাহলে আমাদের লোড অ্যাসাইন করা শেষ দুইটা ফুটিংয়েই। আমরা এখন এটা লোডটা অ্যাসাইন করা হয়েছে কিনা অ্যাকুরেট হবে সেটা আমরা দেখবো। যে এটা হলো আমাদের লাইভ লোড 2244। ওকে, আমরা ডিসপ্লেতে গিয়ে শো লোড, এখান থেকে আমরা ডেড লোড দিব। ওকে, এই যে 85 129। ওকে, তাহলে আমাদের লোডটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। লোড অ্যাপ্লাই করার পর আমরা লোড কম্বিনেশনটা তৈরি করবো। এখন আমরা চলে যাবো ডিফাইনে গিয়ে লোড কম্বিনেশন অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো। এখান থেকে আমরা সার্ভিস নর্মাল এবং সার্ভিস আর লিমিটেড দুটো রাখবো। ওকে, আমরা মডিফাই দিয়ে আমরা এখান থেকে দিব হলো ডেড লোড। এখানে আমরা দিব হলো DL। ওকে, এখান থেকে আমরা মডিফাইতে দিব, আবার মডিফাইতে দিয়ে আমরা দিব হলো DL প্লাস LL। এরপর আমরা এখানে ওকে দিব। এরপর আমরা এখানে আমরা দিব হলো 1.4 DL। এখানে আমরা দিব। এরপরে আমরা দিব হলো এখানে 1.2 DL প্লাস 1.6 LL। 1.2 DL প্লাস 1.6 LL। তাহলে ওকে, আমাদের লোড কম্বিনেশন তৈরি হয়ে গেল। লোড কম্বিনেশন শেষ। এরপরে আমরা পরবর্তী স্টেপে যাব। রান দিব আমরা এখন, মানে মেশ করবো আর কি। এই দুইটাকে একসাথে সিলেক্ট করবো, করে আমরা চলে যাবো রানে গিয়ে অটোমেটিক স্ল্যাব মেশ অপশন। এখান থেকে আমরা দিব হলো 2 ফিট। ওকে, মেশ করে ফেললাম। মেশ করার পর আমরা সয়েলের সাবগ্রিড মূল্য অ্যাসাইন করবো। সিলেক্ট করে অ্যাসাইনে গিয়ে সাপোর্ট ডাটা, সয়েল প্রপার্টি S1 যেটা আমরা দিয়েছিলাম এটাই। হ্যাঁ, আমরা ওকে দিব। আমাদের সয়েলের সাবগ্রিড মূল্য অ্যাসাইন হয়ে গেছে। আমাদের অ্যানালাইসিসের পূর্বে সব কাজ শেষ। আমরা এখন রান অ্যানালাইসিস দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখন রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন।
আমাদের এখানে আগে এটাকে সেভ করতে হবে, আমরা সেভ করে নিব। তো আমরা এটাকে সেভ করে নিলাম। ওকে, তো আমাদের এই যে এটা এখন ডিফর্ম শেপ চলে আসছে। তো ওকে।